বলা লাগবে না, না না তাবারক জন্য একটু প্রস্তুতি নিতে হবে না। কয়েক মন চাউল জাল করছে, 2 মনের বেশি, 40 কেজির ঊর্ধ্বে চাউল জাল করছে। চাউলই যদি 40 কেজির ঊর্ধ্ব হয়, চাউল যদি 40 কেজির ঊর্ধ্ব হয়, তাহলে গরুর গোস্ত তো আছে এর ভিতরে, না না গোস্ত তো আছে, সেইটি তো আমি বলছি, গোস্ত আছে ইনশাল্লাহ। তো যা হোক, তা আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দা করব না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এইটি হয়, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে জর্গা আর ভর্তি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হই আল্লাহর খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে যদি তোমরা, আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা জান্নাতের ফল। আর কোরআনের মাহফিলে ওঠা বসা করা যাবে না। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। খুব দেরি বললি চলবে ইনশাআল্লাহ, কারণ কোরবানির গোশত খাই এখনো অনেকবারই শেষ হয় নাকি। আর কিভাবে সুবহানাল্লাহর আওয়াজ আসবে? সামনে খেলা হচ্ছে, ফুটবল বিশ্বকাপ, ফুটবল খেলা হচ্ছে না, সকালবেলা গোল গোল গোলা লাগবে না। আপনার যে ফুটবল খেলা অনেক দেখছেন, কোনদিন ফুটবল মাঠে যায় দেখছেন কোন প্লেয়ার কি বলছে যে আমরা যখন গোল চাপা, আপনার গোলের ভিতরে যখন বল ঢুকবো তোমরা গোল বলো, এটা কি কেউ বলে? এমনি কয় গোল। এই গোল গোল বলতে বলতে চাচা বাইস্তার গাড়ির উপর পা দিলেন। আর কোরআনের মাহফিলে আসলে বলতে হয় কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, মানে এগুলি বলে দেওয়া লাগে, আর ওটা বলে দিতে হয় না, যার ভিতরে একটু সওয়াব নাই। এজন্য আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। খুশি হয়ে বললেন না? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনারা বলতেছেন না, সুবহানাল্লাহর সাথে কোনো শত্রুতা আছে নাকি? শত্রুতা যদি না থাকে তাহলে তো সুবহানাল্লাহ প্রাণ খুলে বলতে হবে। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুলো কষ্টির হয়, হাতুর উপরে বলে গর্ভবতী হয়, জিনুকের মধ্যে বলে মুক্ত হয়, আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর বান্দার উপরে বলে বান্দা আল্লাহর ওলি হয়। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তোমাদের শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন। আর দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করবার কথা আমার আল্লাহ ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট 403 জায়গা আল্লাহ বলেছে। তাহলে বোঝা গেল নামাজ কায়েমের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথাটা আল্লাহ রমজান মাসে রোজার কথা আল্লাহ একটি জায়গা বলেছে। দিন কায়েমের কথা, দিন প্রতিষ্ঠিত কথা আল্লাহ 1 নয় 2 নয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা আল্লাহ বলেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ভালো মন্দ মানুষের বিচার করবে, সেই বিচারটা হবে বাদাম, যেটা আরাফাতের ময়দান আমরা বলি। এই আরাফাতের ময়দানে আপনার আমার বাদাম ভালো মন্দ বিচার করবে কে? আরাফাতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে।
আল্লাহ পাকের ময়দানের পাশে জাবালে নূর নামে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই জায়গা নেমে আসবে। আসার সাথে সাথে আল্লাহ, আসার সাথে সাথে আপনার দুইটা চেয়ার আসবে, দুইটা চেয়ারে, একটা চেয়ারে আমার আল্লাহ বসবে, আর একটা চেয়ারে আমার বিশ্ব নবী বসবে। আল্লাহ বসার সাথে সাথে আল্লাহ বলবে কুম, বলার সাথে সাথে সুন্দর একটা টেবিল বাদাম সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চেয়ারে বসবে, বাম পাশে বসে থাকবে আমার বিশ্ব নবী, সামনে একটা টি টেবিল যখন এসে যাবে, আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে আপনার ৭০,০০০ ফেরেশতা জান্নাত থেকে সাদা একটা পাথর বাঁধান আল্লাহ ডাইন পাশে বাঁধান দাঁড় করাইবে। আর আল্লাহ যখন বলবে কোন, বলার সাথে সাথে ১৯ জন ফেরেশতা জাহান্নামের তলদেশ থেকে একটা কালা পাথর বাঁধান বাম পাশে বাঁধান দাঁড় করাবে। এই পাথরটা থাকবে, কালা পাথর থাকবে আমার নবীর বাম পাশে, আর জান্নাতি সাদা পাথর থাকবে আমার আল্লাহর ডান পাশে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ নিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ নিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম ফিসানহা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হয়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে নবীদের ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের বিচার করবে। আদম আলাইহিস সালামকে জান্নাতের আপনার ওই কালা, আপনার সাদা পাথর, ওই পাথরের উপরে আদম আলাইহিস সালামকে দাঁড় করাবে। আদম নবী আপনার ওই জান্নাতের দরজা, জান্নাতের ওই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত আদম নবী থর 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 করে কাঁপবে। আল্লাহ বলবে বন্ধু আদম রে, তুমি কেন কাঁপতেছো এরকম করে? আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ, আমি তোমার একটা কথা অমান্য করবার পরে আল্লাহ, আমি ওই তুমি বলেছিলে জান্নাতের মধ্যে আমাদের রেখে বলেছিলে যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, তবে আমি জান্নাতের মধ্যে দুষিত ফল আপনি তৈরি করেছেন, ওই ফল তো খাওয়া দূরের কথা, দাদার কাছে যা আপনি নিষেধ করেছেন। আয় আল্লাহ, আপনার কথা অমান্য করিয়া আমি ওই ফলটা খাইছি। আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি একজন পাপী মানুষ, কেমন করে তোমার আদালতে আমি কেমন করে দাঁড়াই, কিভাবে মুখটা দেখায়? আল্লাহ বলে আদম রে, এর জন্য তুমি ৩৫০ বছর কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবে আদম, আমি তোমাকে মাফ করে দিলাম আর মাফ করে দিয়েছি। আদম আলাইহিস সালামকে একটা আল্লাহ জান্নাতে টিকিট ধরা দিবে। আদম, তুমি জান্নাতে টিকিট নিয়ে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতে টিকিট হাতে নিবে। ৭০,০০০ ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে আপনার ধ্বনি পাড়তে পাড়তে লিল্লাহি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ ধ্বনি পাড়তে পাড়তে হযরত আদম নবীকে জান্নাতের সামনে, যখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে, জান্নাতের দরজার কাছে যাইয়া আদম আলাইহিস সালাম এই রকম করে নক করবে। আল্লাহর ফেরেশতারা আপনার ভিতর থেকে বলবে কে দরজা টোকায়? আদম আলাইহিস সালাম বলবে আমি হলাম প্রথম নবী। আদম আলাইহিস সালাম বলে কি জন্য আপনি দরজা টোকাচ্ছেন? বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট পর্যন্ত আমার হাতে ধরা দিয়েছে, আমি জান্নাত যাব, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে, এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী ব্যতীত, আমার নবীর আগে একজন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আমার ভাইরা, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী রাসূল আসবে, প্রত্যেকটা নবী রাসূল বাঁধান আপনার কি করবে? প্রত্যেকটা নবী রাসূল আপনার দরজার পাশে পাশে
দরজার পাশে বাদান দাঁড়াবে আর বলবে, অপেক্ষা করবে বিশ্ব নবী কখন আসবে। এইভাবে বাদান আপনার অপেক্ষা করতে থাকবে। তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পুরুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ বিচার করবে। 2 নাম্বার পৃথিবীর মহিলার ভিতরে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরাকে জান্নাতের পাশে বাদান আপনার বিচার করিবে। ওই যে সাদা পাথর আছে আল্লাহর ডান পাশে, বাম পাশে রয়েছে বাদান কালো পাথর। ওই ডান পাশে যখন মা খাদিজাতুল কুবরাকে যখন দাঁড় করাবে, মা খাদিজাতুল কুবরা কোন দিকে তাকাইবে না, লক্ষ্য করে দেখবে আল্লাহর বাম পাশে আমার বিশ্ব নবী বসে আছে। মা খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাদান তাকিয়ে থাকবে, আর আমার বিশ্ব নবী কোন দিকে তাকাবে না, মা খাদিজার দিকে আমার বিশ্ব নবী চেয়ে থাকবে। চিল্লাপান আল্লাহু আকবার। মাথা একটু জোর। আল্লাহ নবী মা খাদিজার দিকে যখন তাকাইবে, আর খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর দিকে যখন তাকিয়ে থাকবে, 2-4 চোখে যখন মিল হয়ে যাবে, আমার মা খাদিজাতুল কুবরা আপনার চোখের পানি ফেলে কাঁদবে, আর আমার বিশ্ব নবী খাদিজাতুল কুবরার মুখের দিকে তাকাইয়া এবার খাদিজাতুল কুবরা দিকে তাকাইয়া আমার নবী বাদান কাঁদতে থাকবে। আমার আল্লাহ মাঝখান থেকে তাকিয়ে দেখবে খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকিয়ে আছে, আর আমার নবী খাদিজার দিকে বাদান তাকিয়ে আছে। আমার নবী যখন এইভাবে তাকিয়ে থাকবে, আল্লাহ বলবে, বন্ধু আপনি দুইজনের দিকে তাকিয়ে আছেন, এটা কিন্তু হাসরের মাঠ, আমি আল্লাহ এখন কিন্তু বিচার করব। আল্লাহ নবী তখন আবার নিচের দিকে মাথা নিবে, খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। এবার থরথর করে কাঁপতেছে, আল্লাহ বলবেন খাদিজা, তখন খাদিজা বলে ডাক দিবেন না, মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। ওই দিন খাদিজা বলে আমার আল্লাহ ডাক দিবেন না, আমার আল্লাহ বলবে, ও আমার বন্ধুর সহধর্মী, আপনি কেন থরথর করে কাঁপতেছেন? মা খাদিজাতুল কুবরা বলবে, ইয়া আল্লাহ, আমি তো দুনিয়ায় কোনো নেকামল করি রে, আল্লাহ তোমার আদালতে দাঁড়াইছি, আমার কোনো নেকামল নাই, আমি শূন্য অবস্থায়, আপনার নেকি শূন্য অবস্থায় আমি আপনার পাশে দাঁড়াইছি, আল্লাহ আমার কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ বলবেন, আপনি কাঁদবেন না, থরথর করে কাঁপবেন না, আপনি আমার বন্ধুর জন্য যা করেছেন এই জন্য আমি আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট ধরাইয়া দিলাম। চিল্লাপান আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যে অন্য কিছুর কারণে না, আপনি আমার বন্ধুকে কেমন ভালোবেসেছেন আমি আল্লাহ ভালো করে জানি, এই জন্য আমি আল্লাহ আপনার তো মাফ করে তো দিছি, আমি আল্লাহ জান্নাতের আপনাকে টিকিট দিলাম, আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ, জোরে বললেন না? খাদিজা টিকিট নিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট ধরা দিয়েছো, ওই জান্নাতের মধ্যে আমি একা একা যাব না। আল্লাহ বলবে, আপনি কাকে নিয়ে জান্নাতে যেতে চান? বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। আল্লাহ বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম। মা খাদিজাতুল কুবরা বলবে, ও আমার আল্লাহ, দুনিয়ায় আমার স্বামীর খেদমত করে আমার তৃপ্তি মেটে নাই, আপনি যদি অনুমতি দেন আমি আমার স্বামীকে নিয়ে আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ বলবে, বন্ধুরে এটা কিন্তু বিচারের মান, আপনার বিবির আবদার আমি আল্লাহ পুরো করলাম, আপনি আপনার বিবিকে জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে আর পরে আসবেন, জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে আর পরে এখানে আসবেন, আমি আপনার উম্মতের বিচার কার্যক্রম শুরু করব। আমার নবী দৌড়া যাইয়া মা খাদিজাতুল কুবরার হাত ধরবে, দুইজনের কেনে আঙ্গুল ধরে আল্লাহর জান্নাতে অবস্থান করিবে। চিল্লাকান আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে, স্বামীদের যখন জান্নাতে দিবে অথবা স্ত্রীদের যখন জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতের টিকিট ধরা দিবে, হে মহিলা, হে নারী, যাও তুমি জান্নাতে যাও। মহিলাটা জান্নাতের টিকিট নিয়ে দরজার কাছে যা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামীরে দিলে না। বলবে, আল্লাহ
আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামীকে জান্নাতে দিবেন না? আল্লাহ বলবে, তোমার স্বামী নেকির চাইতে গুণ বেশি, এই জন্যই তোমার স্বামীকে আমি জাহান্নামে দেবো, তোমাকে আমি জান্নাত দেবো না। তোমার স্বামীকে জান্নাত দেব না, তোমাকে জান্নাত দিলাম। ওই মহিলাটা তখন এই জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ তোমার টিকিট তুমি নাও, আমি তোমার জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কেন তুমি জান্নাতে যাবে না? বলে, আল্লাহ যে স্বামী আমাকে জীবনে বিয়ে করে এনে আমার সাথে ঘর সংসার করছে, কষ্ট করছে, নিজে না খাই আমার খাওয়াইছে, এরপরে কামলা বিক্রি করছে, ব্যবসা বাণিজ্য করিয়া আমার জন্য পেটের খাবার দিয়েছে, পরনে কাপড় দিয়েছে, মাথার তেল দিয়েছে, চুল দিয়েছে, পাউডার দিয়েছে, আমার সুখ দুঃখের সাথী হয়েছে, আমার স্বামীকে যদি জান্নাতে না দাও, আমি তোমার ওই জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যে, আল্লাহ তোমার টিকিট তুমি নিয়ে নাও। আল্লাহ বলবে, আমি দিতে জানি, নিতে জানি না। আল্লাহ বলবে, ফেরেশতা যা, আমার ওই বান্দির স্বামীকে নিয়ে আসো। এবার বান্দির স্বামীকে নিয়ে আসবে, দুইজনকে নিয়ে বলবে, আল্লাহ জান্নাতে যাবে। মহিলাদের পাওয়ারটা কি? হাসতেছেন? সেই ভোগ আবার মানে না, না, বউ কেন মারবেন? আপনার নেকি কম হলে আপনার বিবির নেকির দ্বারায় এই নেকি নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। একটু জোরে কর। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করব, বিবির সাথে দ্বন্দ্ব করব না। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম বার্তা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। তবে মা, আপনারা যদি জান্নাতে যাইতে চান, স্বামীর মতো স্বামী হইতে হবে। আর স্ত্রী যারা আছেন, মহিলারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা যদি জান্নাতে যাইতে চান, তাহলে স্ত্রীর মতো আপনাদের স্ত্রী হইতে হবে। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কিছু মানুষ, কিছু মহিলা আছে স্ত্রী, আসলে তারা স্ত্রী নিয়ে তাদের ব্যবহারে দেখা যায় আমাদের সুযোগ পাইলে আমাদের করে বাদানি স্ত্রী যেরকম, ঠিক কিনা? সুযোগ যদি পায় স্বামীকে সুন্দর করে বাদানি স্ত্রী করে। এমন নারী আছে স্বামীকে মানুষের সামনে অপমান করতে বাদান দিতে পারে না, এইরকম মহিলা আছে না? না। তবে একটা কথা বলে যাই, সেই কথাটা হচ্ছে এই যে বাড়ির মহিলা পরামানিক, ওই বাড়ির ছেলেও বিয়ে করাবেন না, মেয়েও বিয়ে দিয়েন না। না, কথা খারাপ বলতেছে নাকি? যেই বাড়ি বউ পরামানিক, ওই বাড়িতে ভুল করে ছেলেও বিয়ে করাবেন না, মেয়েও বিয়ে দিবেন না। যদি দেন তাহলে দুঃখ আছে। স্বামী কবে এক কথা, বউ কবে 32 কথা। না, আপনাদের পাইকপাড়া গ্রামে এইরকম মহিলা নাই কি? হ্যাঁ, সেটা আগে বলা লাগে না? তাহলে এই অবস্থা আমি বলতাম না। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাইতে প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিফারি সেরামে ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ, প্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। তাই যদি না হয়, কত নেতা খাতা, কত চেয়ারম্যান এমপি পরকীয়া প্রেম করে ধরা পড়ে, আছে না? এইরকম কারণে আচ্ছা, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? এরা বড় বড় চোখ করে উঠছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। ওই দিক বাদাম যেতে চাই না, আমি যেই দিকে যেতে চাচ্ছি। এমন একটা কথা বলবে, এই পরকীয়া প্রেম, আল্লাহর নবী বললেন এর ফলিনী বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিলিতে বসিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমিনে বাজানো হাত চালু হয়ে গেছে। আজকে আপনার বোনার একই মায়ের ভাই বোন বাজান, আপনার বিয়ে হচ্ছে, বোনের পেটে ভাইয়ের সন্তান, সেই দেশে বোনের পেটে ভাইয়ের সন্তান, এই দেশে বাজান, আপনার এই দেশে কোনোদিন বাজান শান্তি ফিরে পাবেন না। বিশ্বাস যদি না হয়, টাঙ্গাইলের দিকে বাজান তাকিয়ে দেখেন, আপন ভাইয়ের
সাথে আপন বোন বাদান বিয়ে শাদী করতেছে। এটা হলো বাদান সেই একটা যুগে আদম নবীর সময় বাদান ছিলেন। আপনার ছোট বোন আর বড় ভাই অথবা বড় ভাই ছোট বোন বাদান বিয়ে হয়েছে। আদম আলাইহিস সালাম এইভাবে মানুষ বাদান আপনারা বিস্তার করছে। ও বাদান এইটা আল্লাহ এক রকম বাদান হারাম করে দিয়েছে। আর তা নাহলে এবার পত্রিকা দেখবেন বাদান, সোশ্যাল মিডিয়ায় দেখবেন তাই হয় নিজের আপন বোনকে বাদান বিয়ে করছে। এর লক্ষণটা কি? এটা হলো শয়তানি লক্ষণ। কি লক্ষণ? আল্লাহ এই মানুষ জাতি তৈরি করবার আগে আর একটা জাতি তৈরি করেছিল, আপনারা কি শুনছেন? সেটা হলো জিন জাতি। কি জাতি? জিন জাতির পঞ্চম নবী নাম হলো হামুস। নাম কি? এই হামুস বিয়ে করবার পরে, হামুস একজন নবী ছিলেন। এই নবী বিয়ে করবার পরে তার বিবির গর্ভ থেকে দুইটা সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম হলো কবিস, মেয়ের নাম হলো কবিসা। ছেলের নাম কি? যেরকম ছেলের নাম কি? কবিস, মেয়ের নাম হলো কবিসা। এরা হলো আপন দুই ভাই বোন। এরা দুই ভাই বোন জিনা ব্যবচার করে। করার পরে যখন বোনের পেটে ভাইয়ের সন্তান 6 মাস যখন গর্ভবতী হয়ে গেছে, পেটটা যখন বড় হয়ে গেছে, এটা জিন সমাজের মধ্যে প্রকাশ পাওয়া গেল। কেরে তোর বিয়ে নাই হওয়ার আগে তোর পেটে বাচ্চা আসলো, কারণটা কি? দেখা গেল যে খবিসের সাথে জিনা ব্যবচার করছে। তখন কি করলো? আপন ভাইয়ের সাথে আপন বোনকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বিয়ের 4 মাস পরে ওই সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটাই হলো ইবলিস। ওই সন্তানটা কি? যখন ওই সন্তানের নাম কি? ওইটাই হলো ইবলিস। ঠিক তাহলে এই ঘটনায় ঘটে গেছে যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছে, সেইটা আজ বাংলার জমিনে এটা হালাল হচ্ছে। আপনার এটা হালাল করে দিচ্ছে। আপন ভাই আপন বোনকে বিয়ে করছে, আপন বোন আপন ভাইকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। এই জন্য এটা আমি সরকারকে বলবো, আপনারা যখন ক্ষমতায় এসেছেন আসার সময় বলেছিলেন এই বাংলার জমিনে আপনার মদিনার সনদে বাংলার জমিন চলবে, এই মদিনার সনদে এই বাংলাদেশ চলবে। আপনি যদি মদিনার সনদ যদি চালু করতে চান, কোরআনের আইন দিয়ে যদি দেশ শাসন করতে চান, ওই দুইজনকে ধরে বিচার করেন। কতক্ষণ লাগে? আর মদিনার সনদ দিয়ে দেশ কিভাবে চালাবে, আর বিচারটাই কিভাবে করবে? সংসদে দেখলাম, কখন ছিলাম আমি হজের ভিতরে, তো একজন ফেসবুকের মধ্যে আমি এগুলো তো গাঁটি নিয়ে একজন দেখালে, হুজুর দেখলেন যে কি একজন দাঁড়িয়েওয়ালা আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আমি দেখি নাই, কিন্তু ছবি দেখছি এত বড় বড় দাড়ি। সেই বলতেছে যে সংসদের মধ্যে কিছু বিরোধী দলীয় নেত্রী এসে এমপিরা কথা বলতেছে, তাদের মুখ দেখা যাচ্ছে না, অর্থাৎ ওনারা পর্দা করে কথা বলতেছে। ও লুচ্চ, ও মুখ দেখতে মানে লুচ্চ দেখছি, এইরকম শালাক দেখিনি। দাঁড়িয়ালে এত বড় বড় দাঁড়িয়ে। কয়েকদিন পরে আরেকজন বর্তমান সরকারের একটা এমপি, মহিলা এমপি, উনি ঠিক মতো ভাষণ দিতেছে ইংরেজি দিয়ে, বাংলা দিয়ে, উর্দু দিয়ে, ফার্সি দিয়ে। না না ভোজ বলবেন, একজন মহিলা। কাঁচা রাস্তা। কি রাস্তা? কাঁচা রাস্তা। সেই মহিলা যখন বক্তৃতা দিচ্ছে, কোন মুসলমান যার ভিতরে এতটুকু ইমান আছে, ওই লোকটা ওই দিক তাকাইতে পারবে? ওই দাঁড়িয়ালা লোক ওইটাই চাইছিল। আর মদিনার সনদে আমাদের বাংলাদেশে সংসদে মদিনার সনদ চালু হয়ে গেছে। মাথায় কিছু নাই, বুকে যে ওড়না রাখছে ওই দিকে তাকানি যাচ্ছে। এই কথা বললি আমার কিছু ভাইদের কলিজায় লাগবে না। না, মুসলমানের দেশে এই অবস্থা যদি আপনার মেয়ে করতো, আপনার বোন যদি এরকম করতো, আপনার বউ যদি এরকম করতো, আমাদের মেয়েরা যদি করতো, আমার বউ যদি করতো, মেয়েরা যদি করতো, বাড়ির থেকে বের করতেন, বউ যদি করতো কে তালাক দিতেন। কথা খারাপ বলতেছি নাকি?
এগুলো মদিনের সনদ। হ্যাঁ, বললেন কি আর করেন কি? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যারা কথা দিয়ে কথা রাখে না তারা হলো মুনাফিক। কথা বল না কে? যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি? মুনাফিক। আপনারা যদি কথা যদি না রাখে আপনারা চিহ্নিত মুনাফিক হবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদল শুনতে হবে। ও বাজার, সেই টাঙ্গালের ভিতরে, এই টাঙ্গালের জমিনে আপনার এখনো ওই দুইজনকে বাজান, ওই মেয়েটাকে, ওই পুরুষটাকে বাজান অ্যারেস্ট করা হয় নাই। সরকারকে বলবো এদেরকে নিয়ে আপনি আপনার ধরিয়া নিয়ে আইনের আওতায় নিয়ে বাজান, আইন সম্মত আপনার কোরআনের বিধান অনুযায়ী আপনি বিচার করেন। আপনি যদি একটা সঠিক বিচার করেন আর কোন ভাই কোন শয়তান এই নিজের বোনকে বাদান বিয়ে করতে সাহস পাবে না। চিল্লা কোন ঠিক কিনা? এইটা যদি বিচার না হয় দেখবেন আবার ধীরে ধীরে এটাও চালু হয়ে যাবে। তাহলে এগুলো হলো শয়তানির লক্ষণ। কি লক্ষণ? তাহলে যে আপন ভাই আপন বোনের সাথে বিয়ে যে করে তারা কি? শয়তান। জনতার কি? শয়তান। আমি তো হানুর সম্পর্কে আপনাদের জিন সম্পর্কে ধারণা দিয়ে আমি বাস্তবের সাথে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদের বুঝে দিই। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই বলে মারা বান্ধু বেলা, আই কাজে লাগবে মদন বেলা, এই বলে মা রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরাকে হাত ধরিয়া জান্নাতের মধ্যে নতুন ঢুকাইয়া আমার নবী বাদান চলে আসবে হাসরের ময়দানে। আমার নবী এসে আবার আল্লাহ চেয়ারের বাম পাশে বসবে। বসার পরে আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মতের বিচার করো। আল্লাহ আর বিচার করতে চাবে না। আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ কার বিচার করবে? আল্লাহর নবী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর সামনে আল্লাহর কাছে টেবিলের উপরে রাখবে আর বলবে, আল্লাহ যদি ইচ্ছা যদি হয় আমলনামা দেখো, না হয় না দেখো। আল্লাহ নজর করে দেখবে। হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসুতামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম ফিসানাহা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হয়। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বন্ধুরা তোমার আবু বকরের আমলনামা এত সুন্দর। আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তখন থেকে বাজান এই মানুষের ভালো মন্দ বিচার করবে। যারা ভালো মানুষ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মিথ্যা কথা বলে না, এই বিবিকে পর্দায় রাখছে, নিজের জীবনটাকে কোরআন দিয়ে বাজান পরিচালনা করছে, তাদের বিচার করবে। আল্লাহর ডান পাশে আপনার সাদায় একটা পাথর থাকবে, এটা হলো জান্নাতি পাথর। আর যারা তুমি এই জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ বলে, আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, আল্লাহ বলেন সুদের দ্বারের কাছেও যায় না। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, কুলুমিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আল্লাহ বলে আগে হালাল খাও, এরপর ইবাদত করো। হালাল খাইয়ে ইবাদত করলে এই ইবাদতটা কবুল করবে কে? হালাল না খাইয়া হারাম খাইয়া যদি আপনি ইবাদত করেন, আল্লাহর কসম করে বলতেছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কুলুমিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। আমার আল্লাহ
সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যারা হালাল খাবে না তাদের বিচার করবে আল্লাহ। আল্লাহর নবীর বাম পাশে